ভাই আজকে এসআরএইচ ভার্সেস এমআই ম্যাচ শুরু হতে চলেছে, মানে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ। আর এই ম্যাচে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের একটা প্লেইং 11 তৈরি করেছি, সেটা শুনে দেখো কেমন লাগছে। আর যাদেরকে রেখেছি তার ছবি তোমরা পরপর দেখতে পাচ্ছ। আমি এদেরকে রেখেছি, প্রথমে রেখেছি রোহিত শর্মা, তারপরে কোয়েন্টিন ডিকক, তারপরে সূর্যা কুমার যাদব, তারপরে উইল জ্যাক্স, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে তিলক বর্মা, তারপরে নামানধীর, তারপরে সার্ফেন রাদারফোর্ড, তারপরে রেখেছি করবিন বস। আর করবিন বস না খেললে কেশব মহারাজ। তারপরে রেখেছি আল্লাহ গজনফর, তারপরে রেখেছি জসপ্রীত বুমরা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে শার্দুল ঠাকুরকেও খেলানো যেতে পারে বা অশ্বিনী কুমারকেও খেলানো যেতে পারে। আর কে এদের মধ্যে খেলে তা দেখা যাক। আমার মনে হয় এই ম্যাচে রোহিত শর্মা খেলতে পারে, যা দেখে বোঝা যাচ্ছে। আর যদি রোহিত শর্মা না খেলে, রোহিত শর্মার জায়গায় প্রথমে উইল জ্যাক্স আর কোয়েন্টিন ডিকককে রাখা যেতে পারে, তাহলে এখানে সব ঠিকই থাকবে। আর শার্দুল ঠাকুরও থেকে যেতে পারবে, আর তারপরে অশ্বিনী কুমারও থেকে যেতে পারবে এইখানে এই প্লেইং 12-এ। যদি মানে রোহিত শর্মা না খেলে তখন অশ্বিনী কুমার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আসতে পারে। আর যদি রোহিত শর্মা খেলে তবুও অশ্বিনী কুমারকে যদি খেলাতে চাই তো অশ্বিনী কুমার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, না হলে শার্দুল ঠাকুর। আমার হিসাবে তো মনে হয় অশ্বিনী কুমার ভালো হতে পারে। আর এরকম যদি তোমরা আরও ক্রিকেটের ভিডিও আর আপডেট পেতে চাও তাহলে তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও।